হ্যালো বন্ধুরা। না, আজকে কোনো ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি। মানে ব্লগ ভিডিও বলতে ডেইলি লাইফস্টাইল নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে এসছি কিছু কথা বলার জন্যে। প্রথম কথা আমি বলি, আজকে আমি কালকে ভিডিও পোস্ট করিনি, ইচ্ছা করেই করিনি। কেননা আমি কিছু কিছু ডিসিশন নিচ্ছিলাম নিজের মনের মধ্যে। প্রথম কথা তোমাদেরকে বলি, দেখো আমি 2024-এ ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম পা রাখি। প্রথম দিকে আমার লং ভিডিওর থেকে আমার শর্ট ভিডিও প্রথম বেশি ভাইরাল হয় এবং শর্ট ভিডিওর থেকে আমার সাবস্ক্রাইবেশনটা বাড়ে। তারপরে কিন্তু আমার মোটিভেশনটা অন হয়। আমি মানে যেই ভিডিওতে সবথেকে বেশি ভিউজ পেয়েছিলাম সেটা হচ্ছে শর্ট ভিডিও। প্রথমে একদম স্টার্টিংয়ের কথা বলছি। তখন আমি একসঙ্গে 4-5টা করে শর্ট ভিডিও আপলোড করতাম আর একটা করে লং ভিডিও করতাম। তখন আমি জানতাম না কীভাবে টাইটেল দেয়, কীভাবে থাম্বনেল দেয়, কীভাবে ভিডিও করতে হয়। করেছি তাও। এবার পরবর্তীকালে আমার লং ভিডিওগুলো ভাইরাল হতে থাকলো, যেহেতু আমার মুখটা খুব চেনা লাগলো সবার। ভাইরাল এমনি হলো না, আমাকে অনেক কিছু বলার জন্য সবাই এসছিল, সাবস্ক্রাইব করেছিল, ভিউজ বেড়েছিল, মনিটাইজেশন হয়ে গেল, ডলার জমতে শুরু করলো। নভেম্বরের 24 তারিখে আমি পেমেন্ট পাই, ফার্স্ট পেমেন্ট, যেটা পর তোমাদের সামনে আমি ভিডিও আপলোড করেছিলাম। এবার কাউন্টিংটা হয় কীভাবে দেখো, অক্টোবরের 30 তারিখ পর্যন্ত কাউন্টিং হয়েছিল আমার $100। নভেম্বরের 24 তারিখে পে আউট হয়েছে। নভেম্বরের 1 তারিখ থেকে আবার কাউন্টিং শুরু হয়েছে $100। আজকে 2025-এর জুলাই চলছে। ক মাস হলো? 8 মাস, তাই তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি বাদ দিলাম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 9 মাস। বললাম 8 মাস না, 9 মাস। আমি ওদিকে কেন তাকিয়ে আছি জানো তো? গ্যাসের ওপর দুধ বসানো রয়েছে, ঠিক আছে? যাই হোক, তো যেটা বলছিলাম যে আমি 9 মাস ধরে এখন আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি 9 মাস ধরে ভিডিও আপলোড করছি কন্টিনিউয়াসলি। আমার মনে হয় আমার ভিডিওতে আমি টাইটেল থাম্বনেলটা একটু চেঞ্জ করেছি। আগে যেরকম একদম স্টার্টিংয়ে ছিল সেটাগুলো নেই। আমার মনে হয়, তোমরা এবার আমাকে বলবে যে সেটার মধ্যে কোনো ডিফারেন্স কিছু আছে কি না। এবার ভিডিওর মধ্যে আমার অনেক ভ্যারাইটি আছে। যখন ছেলের পাঠ কীর্তন হয় আমি সেগুলো শেয়ার করি, ছেলেকে নিয়ে লাইভ করি, বা আমি কোথাও বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কী করছি না করছি সেগুলো সব কিছু শেয়ার করি। এবার একটা কথা কী জানো তো, আমি বাইরে খুব কম বেরোই। মানে বলতে পারো 365 দিনের মধ্যে বেশিরভাগ দিনই আমি বাড়িতেই থাকি। সেক্ষেত্রে হচ্ছে কি, লং ভিডিও, শর্ট ভিডিও যাই বলো না করে আমার সব কিছু বাড়ির মধ্যেই হচ্ছে, এই 4 দেওয়ালের মধ্যে হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যে আমি ডেলি লাইফস্টাইল তোমাদের কি দেখাবো। একঘেয়ে লাইফস্টাইল আমার। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে যেটা আমাদের প্রথম কাজ, বাথরুমে যাওয়া, তারপর আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, মানে সমস্ত কিছু চলছে, বাসি কাজকর্ম সারা, তারপর সারাটা জল আসা, গা হাত পা ধোয়া, মানে অর্ধেক স্নান করা, ঠাকুরকে ধূপ দেখানো, যেরকম প্রত্যেক দিনের রুটিন একঘেয়ে, একই রকম। সন্ধেবেলা মাল নিয়ে বসা, মাল করা, সব একই রুটিন চলছে। এবার প্রবলেমটা আমার কোথায় হচ্ছে, শ্যুট আমি করছি ঠিকই, একই লাইফস্টাইল, নিত্য নতুন কোনো কিছু চেঞ্জ নেই লাইফস্টাইলে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হচ্ছে কি, আমার টাইটেল থাম্বনেলটা দিতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে আমি কী টাইটেল দেবো সেটাই বুঝতে পারছি না, বা কী থাম্বনেল লাগাবো সেটাই বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার একটা কথা কি জানো তো, মানে একটা ভিডিও শ্যুট করা
তারপর সেটাকে এডিট করা, ঠিক করে আগে দেখতে হয় যে ঠিক মতন এডিট হলো কি না, ঠিক আছে? মানে হয়তো কোনো এক্সট্রা কথা বলে ফেলেছি, সেগুলোকে কাটতে হয়, ওগুলো দেখে শুনে ভালো করে কেটে ছেটে ঠিকঠাক করে তারপর একটা ভিডিও রেডি করতে হয়। সেটাকে রেডি করে তারপরে সেটার মধ্যে ভয়েস দিতে হলে ভয়েস দিতে হবে, মিউজিক অ্যাড করতে বললে অ্যাড করতে হবে, স্পিড বাড়াতে হলে বাড়াতে হবে, বা কাটতে হলে স্প্লিট করতে হবে। সেগুলো করে টোরে পুরো ভিডিওটা এডিট করে সেটাকে প্রথমে আপলোড মানে এডিটিংয়ে বসাতে হয়। সে এডিট করতেও অনেকক্ষণ টাইম লাগে। তারপর আসল যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে টাইটেল থাম্বনেল। সেগুলো রেডি করে তারপরে ভিডিওটাকে আনইনস্টল করে আপলোড করতে হয়। তারপরে সেটাকে আরও কিছু মানে যখন আপলোড হয়ে যায়, আপলোডিংয়ে বসার পর আপলোড হয়ে যায়, আনলিস্টেডটাকে পাবলিক করার আগে আরও কিছু কাজ থাকে, সেগুলোকে করে তারপরে সেটা পাবলিক করতে হয়। মিনিমাম একটা ভিডিওর পেছনে, এডিটিংয়ের পেছনে অনেকক্ষণই টাইম লাগে। এবার আমি যখন খেটে একটা ভিডিও তৈরি করছি, সেটা রেডি করছি, তারপরে সেটাকে যখন আমি আপলোড করছি, সেখানে আমার ভিউজ কত হচ্ছে, ম্যাক্সিমাম 500 ধরে রাখলাম। একদিন তো হয়ই না, 100ই হয় না, 93-92 গিয়ে আটকে রয়েছে। যেখানে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 6000-এর ওপর, ঠিক আছে? 1 বছরের মধ্যে 6000-এর ওপর সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার কিন্তু, ঠিক আছে? এটা আমি মনে করি। এবার যেহেতু আমার মুখে একটা পরিচিতি আছে, তার জন্য আমার এই সাবস্ক্রাইবেশনটা হয়ে গেছে। এর ব্যাপারটা কী হচ্ছে দেখো, আমি যেহেতু একঘেয়ে লাইফস্টাইলটাই বিলং করছি, আমি প্রথম ভেবেছিলাম যে ইউটিউব ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেরকম লাইফস্টাইল করি সেরকমই দেখাবো, এই করবো সে করবো। হয় না, আর মানুষ সেগুলো দেখতে পছন্দ করে না। মানুষ একটু নিত্য নতুন জিনিস দেখতে পছন্দ করে। সত্যি কথা বলতে কি, এক সেকেন্ড দেখেছো তো, দুধটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো। যাই হোক, যেটা বলছিলাম যে মানুষ এখন একটু নিত্য নতুন জিনিস দেখতে পছন্দ করে, মানে এন্টারটেনমেন্টটা বেশি পছন্দ করে। কোথাও বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কিছু কিনছি, শপিং করছি, বা সেখানকার পরিবেশ দেখাচ্ছি, বা লাইফের কোনো একটা ভাইটাল সিচুয়েশান দেখাচ্ছি, সেগুলোতে মানুষ বেশি এন্টারটেনড হয়, যেটা আমার ভিডিওতে একদমই নেই। নিত্য নতুন কী দেখাবো আমি, সেটাই মাথার মধ্যে আসে না, সেটা নিয়ে আমার মাথার মধ্যে প্রচুর প্রেশার আসে। এবার দেখো একটা কথা বলি, একটা ভিডিও করতে গেলে অনেক রকম অনেক কিছু করতে হয়। আমাকে অনেকে বলেছে যে চ্যালেঞ্জের ভিডিও করো, বা যেটাকে বলা হয় প্র্যাঙ্ক ভিডিও করো, বা কুকিং ভিডিও করো, বা আরও সব অনেক রকম অনেক কিছু বলেছো তোমরা। সেগুলো আমি করার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো দিনও প্র্যাঙ্ক ভিডিও করিনি বা ইটিং চ্যালেঞ্জ করিনি। এক সেকেন্ড, হ্যাঁ, যেটা বলছিলাম যে এর আগে আমি কোনো দিনও প্র্যাঙ্ক ভিডিও বা যেটাকে বলা হয় ইটিং শো আমি করিনি। প্রথম কথা, আমি একা একা করতে পারি ইটিং শো, সেটা আমার ঠিক কমফোর্টেবল লাগে না। এবার যদি আমার হাজব্যান্ড যদি আমার সঙ্গে সাথ দিত, তাহলে পরে হয়তো ইটিং শোটা ভালো হতো বা প্র্যাঙ্কটা ভালো হতো। প্র্যাঙ্ক ভিডিও আনি না ইচ্ছা করেই, কারণ আমি যার সাথে প্র্যাঙ্ক করব, হয়তো আমার হাজব্যান্ডের সাথে আমি প্র্যাঙ্ক করছি, কারণ আমার হাজব্যান্ডের সাথে করতে হবে, কারণ আদারওয়াইজ কারোর সাথে প্র্যাঙ্ক করার মতন সেই সিচুয়েশানটা নেই। এবার প্র্যাঙ্ক করতে গেলে তো আমাকে জিনিসটা ভাইটাল রাখতে হবে, তারপর তো সেটা প্র্যাঙ্ক হবে। আমি যদি বলে প্র্যাঙ্ক করি, সেটা প্র্যাঙ্ক হয় না। এবার হয়তো এমন কিছু কথাবার্তা আমার হাজব্যান্ড ওখানে বলে দিল অন ক্যামেরা, যেটা আমার প্রেস্টিজের ওপর একটা এফেক্ট ফেলতে পারে, কেন ওর মুখের ভাষা খুবই খারাপ, ঠিক আছে? হয়তো ওকে রাগিয়ে দিলাম বা এমন কিছু দেখালাম যেটা ও মুখের ভাষা খুব খারাপ, এমন একটা খারাপ কথা বলে দিল সেখানে আমার ইমেজটা সেই জায়গাটায় ডাউন হয়ে গেল। কেন তোমাদের কাছে আমি তো কাকিমা বা ছোটো মা বা জেঠিমা, মা যাই হোক, বা বান্ধবী, দিদি, তো সেখানে ইমেজটা নষ্ট হয়ে যাবে, আমারও হবে, আমার হাজব্যান্ডেরও হবে। তো প্র্যাঙ্ক ভিডিও আমি সচরাচর করি না বা করবই না আমি কোনোদিনও, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে,
আমি এখন যে সিচুয়েশানটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিচুয়েশানটার মধ্যে আমি বলতে পারো অনেকটাই ডিপ্রেশনে রয়েছি। আমি ডিসাইড করতে পারছি না যে আমি কী করে এই সিচুয়েশানটা থেকে বেরোবো। অনেক কিছু চিন্তাভাবনা করছি। এবার দেখো, আমি সবসময় আমার বাবার বাড়ির লোককে এর মধ্যে ইনভলভ করতে চাইছি না, কারণ তাদেরও নিজস্ব ফ্যামিলি রয়েছে, নিজস্ব পরিবার রয়েছে, সেখানে তাদেরকে সময় দিতে হয় বা কিছু। আর আমি ওদেরকে এসব কিছু নিয়ে বলতেও চাইছি না। আমি সোশ্যাল মিডিয়ায় যেটুকু বলার দরকার সেটুকুই তোমাদেরকে বললাম, অতিরিক্ত কোনো কিছু বলতে পারবো না। এক্সট্রিমলি সরি, কেন অনেক কিছু প্রাইভেট থাকে, সেগুলোকে আমি এক্সপ্লোর করতে ইচ্ছুক নই বা চাইছি না আমি। ঠিক আছে, থাকে অনেক প্রবলেম। তো যাই হোক, যে যেটাকে নিয়ে ভাববে। তো আমি একটা টোটালি একটা ডিসিশানে এসেছি যে আমি চ্যানেল বন্ধ করব না, ঠিক আছে, বা ভিডিও আপলোড বন্ধ করে দেবো তা না। আমি ভাবছি আমি যেরকম শর্ট ভিডিও আপলোড করি রেগুলার, সেরকম শর্ট ভিডিও রেগুলারই আপলোড করে যাব। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আমি হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন লং ভিডিও আপলোড করব। কিন্তু আপলোড করব সেটা ডেইলি লাইফস্টাইল হতে পারে, বা কোথাও ঘুরতে যাচ্ছি, আমি নতুন কিছু জিনিস, কোনো এন্টারটেনমেন্টের জিনিস আনতে পারবো তোমাদের সামনে, তবেই আমি লং ভিডিও আপলোড করব। সপ্তাহে 1 দিন 2 দিন কি 3 দিন আমি লং ভিডিও আপলোড করলাম, বাকি যে কটা দিন আছে সব শর্ট ভিডিও। ঠিক আছে, এটা আমি ডিসাইড করেছি। কারণ ওই যে বললাম, সমস্যা ওই এক জায়গাটাতেই। এবার দেখো আমার কিছু কিছু, আর দেখো দেখো আমার যেহেতু একটা 6,000-এর ওপর আমার একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আমাকে কতজন দেখছে আমার ভিডিওটা। এবার দেখো, তোমরা খুব ভালো করে জানো, যারা সোশ্যাল মিডিয়ায় আছো বা ইউটিউব প্ল্যাটফর্মে আছো, তারা কিন্তু দেখতে পায়, আমরা দেখতে পাই যে আমাদের সাবস্ক্রাইবেশনের কতজন দেখছে, আমরা যে সাবস্ক্রাইব করেছি যেটা তারা কতজন দেখছে, আর বা নন সাবস্ক্রাইবার কত দেখছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাই, ওখানে একটা চলে আসে আমাদের কাছে সেটা। ঠিক আছে, আমরা দেখে নিতে পারি। এবার 6,000 ওপর সাবস্ক্রাইবার, সেখানে আমার একটা ভিডিওতে যদি 500 ভিউজ হয়, সেখানে কিছু বলার আছে? তোমরা বলো। আর দেখলেও কি ভিডিও দেখেন? হ্যাঁ, ভিডিও দেখবে কি, একঘেয়ে জিনিস কারোরই ভালো লাগে না, আমি তো বলছি একঘেয়ে কারোরই ভালো লাগে না, বুঝেছ? আর আমি বললাম না যে আমি কয়েকদিন কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই ডিপ্রেসড হয়ে আছি, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে, আমি নিজেই বুঝতে পারছি, যার জন্য আমার কিছু ভালো লাগছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি যে ভিডিও করব সেটা কী নিয়ে ভিডিও করব, আমি প্রত্যেকদিন মাথার মধ্যে একটা চিন্তা থাকছে। আর আমি এখন এই মুহূর্তে না কোনো প্রেশার নিতে পারছি না মাথার মধ্যে, কারণ আমার এমনিতেই নার্ভের প্রবলেম আছে। ঠিক আছে, তার জন্য আমি কোনো প্রেশার নিতে চাইছি না এই মুহূর্তে। তাই জন্যই আমি ডিসাইড করেছি যে আমি শর্ট ভিডিও যেরকম রেগুলার আপলোড করছি, রেগুলার আপলোড করে যাব। সেটা কমেডি হতে পারে, স্যাড হতে পারে, রোম্যান্টিক হতে পারে, সব রকমের শর্ট ভিডিও আপলোড করে যাব। আর লং ভিডিও আমি সপ্তাহে 2 কি 3টে দেবো। ঠিক আছে, এবার যারা আমার খুব ক্লোজ সাবস্ক্রাইবার, যারা আমার রেগুলার ভিডিও দেখে, মানে কনফার্ম তারা দেখবেই, আছে, সবাই জানো তোমরা, নামগুলোও সবাই জানো, যারা দেখে প্রত্যেকেই কমেন্ট করে, বা অনেকে হয়তো কমেন্ট করে ওঠার টাইম পায় না, কিন্তু তারা দেখছে, আমি জানি। এবার তাদের ক্ষেত্রে আমি মনে করি তারা আমার এই কথাটার সাথে একমত হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তারা তো আমাকে শর্ট ভিডিও রেগুলার দেখতে পাবে, লং ভিডিও দেখতে পাবে সপ্তাহে। রেগুলারিটি আমার মেনটেন ঠিক থাকবে। ঠিক আছে, এর ফলে কি আমার চ্যানেলটার কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় কথা, আমার নিজের থেকে একটা এনকারেজ আসবে ভিডিও করার। আর তৃতীয় কথা হচ্ছে গিয়ে, আমি নিত্য নতুন কিছু দেখাতে পারবো। আর এই যে রান্নার ভিডিও বলো না তোমরা, আমি না খুব একটা ভালো রান্না করতে পারি না। আর যে আমাদের রেগুলার রান্না হয়, সেখানে আমার দেখানোর মতন কিছু নেই। একটা বিউলির ডাল রান্না করব, একটু মুসুরির ডাল রান্না করব, মুগের ডাল রান্না করব, এগুলো কি দেখাবো তোমরা বলো? একটা পাঁচমিশালি সবজি রান্না করছি, কি ভ্যারাইটি কী আছে ওর মধ্যে? ওটা তো তোমরাও করো। কেননা আমি রান্নাতে খুব একটা এক্সপার্ট নই। ঠিক আছে, আর রেগুলার আমাদের তো বেশিরভাগ, আমি তো নিরামিষই খাই আমরা,
আমিষ খুব কম, খুব রেয়ার। তো যাই হোক, এইসব বলে লাভ নেই। তো আমি এইটাই ডিসিশান নিয়েছি যে আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও যেরকম আপলোড করার, চাইলে আমি 3-4টে শর্ট ভিডিও আপলোড করব আলাদা আলাদা টাইমে, আর লং ভিডিও আমি সপ্তাহে 2-3 দিন দেব। আশা করি এতে আমার ভিউয়ার্সরা আমার সাথে একমত হবে, যারা আমার খুব ক্লোজ ভিউয়ার্স তারা অবশ্যই একমত হবে। কাদের কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। নাম আর উল্লেখ করলাম না। এবার আমি আসি আগের দিনের ভিডিওটায়, ঠিক আছে? এক সেকেন্ড। তো আগে আমি কমেন্টগুলো একটু পড়ে নিই, তারপর তোমাদের কিছু কথা বলবো। যেটা আমি ভাল লাগে না করে একটা ভিডিও ছেড়েছিলাম বোধহয়, যে আমার ভাল লাগে না একটা রোগে ধরেছে সিরিয়াসলি কিন্তু। তো সেটা আমি ছেড়েছিলাম ভিডিওটা। এবার আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা যেটা ভাবো যে হয়তো দিদি দেয় নিজের ভিউজের জন্যই, আমার মধ্যে যেটা হয় আমি কিন্তু সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, এখানে আমাকে অপর্ণা কমেন্ট করেছে যে তুমি আমার কমেন্ট পড়ে যা বললে আমার সাথে তাই হয়। এক এক সময় মনে হয় আর যদি মা থাকতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই একই কথা, মা যদি থাকতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। যাই হোক, অপর্ণা লিখেছে আরেকটা কমেন্ট করেছে, দিদি আমারও তোমার হাওয়া, দিদি তোমার হাওয়া আমারও লেগেছে, মাঝে মধ্যে আমারও ভাল লাগে না। থ্যাংক ইউ সো মাচ। যাকে অনেকেরই আছে, ঠিক আছে। সুদীপ্তা কমেন্ট করেছে, মাঝে মাঝে এই রকম হয়, কিছুই ভালো লাগে না, তবুও আমরা সংসারী মানুষ, সব কিছু মানিয়ে সংসার করতে হয়। তুমি 2 দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো, ভালো লাগবে। নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যাব, ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। পল্লবী লিখেছে, দিদিভাই তোমরা কি পেঁয়াজ রসুন খাও? না গো, খাই খুব। আমি তো, তোমাদের জামাইবাবু তো একদমই খায় না, কিন্তু আমি খুব রেয়ার, না বললেই চলে, বুঝলে তো। আচ্ছা, পল্লবী লিখেছে, শুভ বিকেল, তীব্র গরম। সত্যিই তাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। ইতি লিখেছে, দিদি বাঘ পড়লে তোমাকে খেয়ে নিত, তুমি কথা বলতে পারতে না। বলতে পারো বাড়িতে তোমার মানব মেশিন চলছে, যে মেশিন আমাদের কোনো কাজে লাগে না, শুধু ডিস্টার্ব করে। নাক ডাকছে এখনও, তাই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে এলাম, তোমরা কিছু শুনতে পাবে না বলে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুবই ভালো লাগলো কমেন্টগুলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে চলে আসলাম পরশু দিনকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা সত্যি আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, কমেন্টগুলো আগে পড়ে নিই। সুজাতা ব্যানার্জি লিখেছে, মন খারাপ নয়, কাজ তো যাবেই, ওনার যা ইচ্ছে তাই হবে, তাই তো? একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইতি লিখেছে, দিদি মন খারাপ করো না, কাঁচের জিনিস তো ভেঙে যায়, এটা অশুভ মনে করো না। কেন জানো, যেদিন আমি চুড়ি পরতে গেছিলাম সেদিন চুড়ি পরতে গিয়ে কিছু চুড়ি ভেঙে গেছে। এবার যদি আমি ভাবি যা পড়তে গিয়ে ভেঙে গেল তাহলে অশুভ, তাহলে মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু ওটা যদি ভাবি নর্মাল ব্যাপার তাহলে কষ্ট হবে না। হয়তো তোমারও এখন সময় খারাপ যাচ্ছে বলে তোমার এরকম মনে হচ্ছে। একটা কথা মনে রাখবে, কিছু খারাপ হলে মনে করবে তার পেছনে অন্য কোনো ভালো কিছু লুকিয়ে আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছি না, সেটা যতক্ষণ না সামনে আসছে, সুতরাং মনটা খারাপ করো না। লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইতির কমেন্টের নিচেই আরেকবার কমেন্ট করছি ইতি, আজকে কমেন্টটা অনেক বড় করে ফেললাম না, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ ইতি। ইতির কমেন্টের নিচে অপর্ণা কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো ইতিদি, তোমার কথার সাথে আমি একমত। আজ আমার মেয়ে বাইরে থেকে ফিরে এলো, তাই একটু ব্যস্ত ছিলাম, তাই তো ব্লগ দেখিনি, এখন কমেন্ট করলাম, জানি হয়তো তোমার কমেন্ট পড়া হয়ে গেছে। মৌমিতা তার নিচে লাভ লিখ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। না, কমেন্ট পড়া হয়নি, ভিডিওই পোস্ট করিনি তো কমেন্ট করবো কি। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করছে, দিদি
আমার বাড়ির কাছে যদি তুমি থাকতে তাহলে তোমাকে আমি চুড়ি পরিয়ে দিতাম। খুব খারাপ লাগলো যে তুমি চুড়ি পরবে বলে কত আনন্দ করলে, আগের দিন আর আজকে পড়তে গিয়ে ভাঙা দেখে মনটা খারাপ হয়ে গেল। চুড়িগুলো ভাঙা ছিল না, চুড়িগুলো আসলে তোমার জিজু ভেঙে ফেলেছে, বুঝেছ? থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে সাদা নাইটিটা খুব সুন্দর, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, ছোট হলেও ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সুদীপ্তার কমেন্টের নিচে মৌমিতা লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। পল্লবী লিখেছে হট ডে, থ্যাংক ইউ সো মাচ, তার নিচে মৌমিতা লাভ রেক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ মৌমিতা। বর্ণালী লিখেছে দিদিভাই কেমন আছো তুমি, চলে যাচ্ছে বর্ণালী, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, তার নিচে মৌমিতা লাভ রেক দিয়েছে। সুদীপ্তা লিখেছে ফার্স্ট লাইক কমেন্ট, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভিউজ দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, তার নিচে মৌমিতা লাভ লাইক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল আজকের মানে আগের দিনের ভিডিওর কমেন্ট সেকশন। এবার একটা কথা বলি এখানে, তুই যে কথাটা বলছো তুমি কাচের চুড়ি ভেঙে গেছে, এটাকে আমি নর্মালি ব্যাপার মানতে পারি, কিন্তু আমার সঙ্গে কিছুদিন ধরে এমন কিছু কিছু ঘটনা ঘটছে, আমি নিজে রিয়েলাইজ করছি যে আমার সামনে খুব ভয়ঙ্কর কিছু খারাপ হতে চলেছে আমার সঙ্গে, আমি এটা মনে করছি। প্রথম কথা, আমার ঘরে যে দুটো ঘড়ি রয়েছে, ঠিক আছে, একটা ঘড়ির কাঁচ হাফ ভেঙে গেছে, সেটা তোমার জিজুই ভেঙেছে, আরেকটা ঘড়ি বন্ধ পড়ে রয়েছে ও পাশে, ওই ঘরের ঘড়িটা পুরো বন্ধ পড়ে আছে। অনেকবার বলছি তোমার জিজুকে আনতে আনতে আনতে, ও সময় করে উঠতে পারছে না, বানছে না, যাই হোক হচ্ছে না, এটাও কিন্তু একটা অশুভ লক্ষণ, বুঝেছ? এরপরেও আরও আছে, আমি সেগুলো তোমাদের বললাম না, আরও এমন কিছু কিছু ঘটনা আমার সাথে ঘটছে যেগুলো অশুভ লক্ষণ। আর আমার মনে হচ্ছে কতদিন ধরে যে আমার সঙ্গে অনেক বড় কিছু খারাপ হতে চলেছে, সেটা কি আমি নিজেও জানি না, বা সেটা আমি হ্যান্ডেল করতে পারবো কি না সেটাও জানি না। আমি ভোলানাথের কাছে একটাই আর প্রার্থনা, যেহেতু কালকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে যেহেতু আমি আগের দিন ভিডিওটা শ্যুট করছি, কালকেই হবে, মানে আজকে যে ভিডিওটা যাচ্ছে আজকেই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা তোমাদের প্রত্যেকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক অনেক শুভেচ্ছা, বাবা ভোলানাথের আশীর্বাদ তোমাদের মাথায় থাকুক। যারা করছো শ্রাবণ মাস সোমবার করছো, তারা অবশ্যই বাবাকে মাথায় জল ঢালো, নিজের মনস্কামনা জানাও, অবশ্যই বাবা পূরণ করবে, কেন বাবা সবই জানে, সবই বোঝে, বাবাকে কিছু বলতে হয় না, বুঝেছ? ভালোবেসে যেটুকু দেবে সেটুকুই গ্রহণ করবে, আর কিছুই না। সবথেকে ইজি ভোলানাথকে সন্তুষ্ট করা, জানো তো, একটা বেল পাতাতেই সন্তুষ্ট উনি, আর কিছুই লাগে না। সব থেকে সহজ, এত দেবদেবীর মধ্যে সব থেকে সহজ হচ্ছে ভোলানাথকে সন্তুষ্ট করা। উনি তো ভোলা, এই জন্য ওনাকে, ওনার মনও ভোলা, বুঝেছো তো, এই জন্য ওনাকে সন্তুষ্ট করা কোনো ব্যাপার না, কিন্তু মন থেকে করতে হবে, অন্তর থেকে তাকে পুজো করতে হবে, তবেই কিন্তু সে সন্তুষ্ট হবে, বুঝেছো তো? তো এটাই ব্যাপার। কিছু কিছু অনেক কিছু ঘটনা ঘটছে যেটা আমি বুঝতে পারছি, এখন জানি না, আমি বাবার ওপর ছেড়ে দিয়েছি, ভোলানাথের ওপর ছেড়ে দিয়েছি, উনি যা করবেন সেটাই আমি মাথা পেতে নেব, সেটা যদি আমার ক্ষেত্রে ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় খারাপ। শুধু ভোলানাথকে একটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে ভোলানাথ এমন কোনো সিচুয়েশান এনো না আমার জীবনে যেখানে আমার নিজের জীবনকে নিজে শেষ করতে হয়, এরকম কোনো সিচুয়েশান যেন না আসে। সবাই বাঁচতে চায়, মরতে কে চায় বলো? আমি দেখতে চাই যে আমার জীবনের শেষ পর্যন্ত কি আছে, বুঝেছ? পাখাটা বন্ধ করে রেখেছি, এত মশা, আমার জীবনের শেষ পর্যন্ত কি আছে আমি এটা দেখতে চাই, ঠিক আছে? এবার আমাকে ভোলানাথ যে পথে নিয়ে যাবে আমি সে পথেই যাব, সেটা খারাপ হলেও খারাপ, ভালো হলেও ভালো, জানি না কী হবে, আমার মন বলছে, আর আমার মন যেটা বলে না সেটা হয় পরবর্তীকালে, বুঝেছো তো? তো এটাই কথা, তো এটাই ডিসিশান নিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিলাম যে এইভাবে ভিডিও পোস্ট করব আমি, আশা করি তোমরা আমার সাথে একমত হবে।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। অনেক বড় ভিডিও হয়ে গেল, 24-25 মিনিটের। একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আজকের মতন সবাইকে বিদায় জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, যখনই আপলোড করবো তখনই দেখতে পাবে। আর শর্ট ভিডিও তো রেগুলার আপলোড হবে, ওখানে তো অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর জার্নিতে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই, চললাম, টাটা।